নমস্কার। আজ আমি এমন একটি তথ্য আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি যেটা সকলের, ভারতবর্ষের প্রতিটি নাগরিকের জানা অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের জন্যে এই ভিডিওটি একটি সুন্দর জীবনের উল্লেখ করতে যাচ্ছি। প্রত্যেকের শোনা উচিত। শুনুন। কিছুদিন আগে আমি শরীরকে সুস্থ, যারা 70 ঊর্ধ্ব তাদের জন্য আমি কিছু বলেছিলাম, শরীরকে কীভাবে সুস্থ রাখবেন। কয়েকটা জিনিস আমি বাদ দিতে বলেছিলাম, শরীর থেকে এগুলো করা থেকে বিরত থাকতে বলেছিলাম। আজকে আমি তাদেরকেও বলছি, আমার এই ভিডিওটা অতি অবশ্যই আপনাদের দেখা উচিত, জানা উচিত আমি কি বলতে চাইছি। ভারতবর্ষে একটা হসপিটাল রয়েছে যেখানে কোনো ক্যাশ কাউন্টার নেই, তার মানে সেখানে কোনো ক্যাশ অর্থাৎ নগদ টাকা লাগেই না। এরকম একটা হসপিটাল ভারতবর্ষে আছে। হ্যাঁ, সত্যিই আছে। ভারতের প্রখ্যাত শ্রী সত্য সাই হাসপাতাল। সত্য সাই হসপিটাল একটি সম্পূর্ণ ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। এই হাসপাতালে হার্টের বাইপাস সার্জারি থেকে শুরু করে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়ে থাকে। রোগীর কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না, না ওষুধের জন্যে, না অপারেশনের জন্যে, না চিকিৎসকের ফি হিসাবে কোনো পয়সাই নেওয়া হয় না। কেন বলছি এটা শুনুন। আমার এক বন্ধু, খুব ক্লোজ ক্লোজ ফ্রেন্ড, আমার খুব কাছের বন্ধু, সে কিছুদিন আগে আমারই বয়সে, 70-এর কাছাকাছি তার বয়স, সে একটি হার্টের প্রবলেম নিয়ে কলকাতার একটি বিখ্যাত নামকরা হসপিটালে ভর্তি হয়েছিল। সেই হসপিটালটির নাম আমি উল্লেখ করতে চাইছি না কোনো বিশেষ কারণে, তবুও বলছি একটি কলকাতার বিশেষ নামকরা হসপিটালে ভর্তি হয়েছিল এবং সেখানে তাকে কয়েকদিন রাখা হয়েছিল, এই 5-6 দিন। রাখার পর ডাক্তারবাবুরা পরীক্ষা করেছেন নানান রকমভাবে এবং লাস্টে পরীক্ষার বিল ধরিয়ে দেওয়া হয়েছিল তাকে 1,54,000 টাকা। তাকে একটা বিল ধরিয়ে দেওয়া হয়েছিল শুধু পরীক্ষা করার জন্য। আর তাকে বলা হয়েছিল যে ওপেন হার্ট সার্জারি করার প্রয়োজন, আপনি দিন ঠিক করুন, আমরা বলছি আপনি কোন দিন পারবেন, আপনি ভর্তি হয়ে যাবেন। এই কথা শুনে সে বাড়ি চলে আসে। তার মন মেজাজ খুব খারাপ হয়ে যায়। তারপরে সে তার নিজের ডাক্তারবাবু যে বলেছে তাকে এবং তার পরিবারে, তার বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন সবাই তাকে বলেছিল এটা করিয়ে ফেলতে, কিন্তু সবার বিরুদ্ধে সে গিয়ে দাঁড়িয়েছিল। সে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসার পর সে ব্যাঙ্গালোরে সাই বাবা হাসপাতালে যোগাযোগ করে এবং সেখানে সে অনলাইনে তার সমস্ত চিকিৎসার রিপোর্টগুলো পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর তারা তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। সেই সময় আমার বন্ধু এবং তার স্ত্রী 12 দিনের জন্য, মোটে 12 দিনের জন্য সাই বাবা হসপিটালে তিনি গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তাকে কি করা হয়েছিল, সেখানে নতুন করে আবার সব পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল এবং তাকে ভর্তি নিয়ে এনজিওগ্রাম করে সেই টেবিলে একটা ইঞ্জেকশনের মাধ্যমে তার আর্টারি থেকে যত ছোট ছোট ব্লকেজ ছিল সেই ব্লকেজগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছিল। পরের দিন সেখানকার সিনিয়র ডাক্তারবাবু তাকে এসে বলেছিলেন যে আপনার সব ব্লকেজ পরিষ্কার হয়ে গেছে, এখন আপনি যেদিন খুশি ছুটি নিতে পারেন, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। আর 1 বছর বাদে আসবেন একবার চেক আপ করানোর জন্য। তখন সে বলেছিল আমাকে তো ওখান থেকে কলকাতার ডাক্তারবাবুরা বলেছিল ওপেন হার্ট সার্জারি করতে বলে। তখন সেখানকার ডাক্তারবাবু বলেছেন যে ওই যে রিপোর্টগুলো ওগুলো সব ছিঁড়ে কুচি কুচি করে জানলা দিয়ে ফেলে দিন, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। এই বলে হসপিটাল থেকে তাকে ছুটি দেওয়া হয়েছিল। সেখানে একটি পয়সাও খরচ না করে সম্পূর্ণ নতুন জীবন নিয়ে আমার সেই বন্ধুটি হাসপাতাল থেকে হাসতে হাসতে বাড়ি ফিরে এসেছিল। এই হচ্ছে ঘটনা। এবার হাসপাতালটা কোথায় সেটা শুনুন। সেটা হচ্ছে ব্যাঙ্গালোর, ভারতবর্ষের ব্যাঙ্গালোর শহরে হসপিটালটা। অ্যাপয়েন্টমেন্টের জন্য হটলাইন নাম্বারটা আমি দিচ্ছি, প্রয়োজন মতো ইচ্ছে হলে আপনারা সেটা লিখে নিতে পারেন। 08047104600। আমি আবার রিপিট করছি, 08047104600। যদি আপনি সেখানে কল করেন সঙ্গে সঙ্গে কিন্তু রিসিভ নাও হতে পারে, কিন্তু আপনি ভেঙে পড়বেন না, চিন্তার কিচ্ছু নেই। কোনো এক সময় পরবর্তীতে হাসপাতাল থেকে নিজেই
কল করে আপনার সঙ্গে কিন্তু তারা যোগাযোগ করে নেবে। আপনি যে ভাষাতেই কথা বলতে স্বচ্ছন্দ সেই ভাষাতেই বলবেন, তারা কিন্তু শুনবে। এই যে কথাগুলি আমি বললাম, এই যে পোস্ট আমি করলাম, এটা সবার উদ্দেশ্যে, আমার বয়স্ক মানুষ যারা আছে প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি যে দয়া করে আমার এই যে কথাগুলি উড়িয়ে দেবেন না, হেসে উড়িয়ে দেবেন না। সত্যিই ভারতবর্ষে একটা এরকম হসপিটাল আছে, সত্য সাই হাসপাতাল। আর আমার এই যে ভিডিওটা যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, ভালো একটা ভিডিও বলে মনে হয়, শিক্ষামূলক ভিডিও বলে মনে হয়, প্রয়োজনীয় ভিডিও বলে মনে হয়, তাহলে সবার কাছে শেয়ার করুন। হয়তো কারো না কারো জীবন এর জন্যে রক্ষা হলেও হতে পারে। নমস্কার, ভালো থাকবেন।